হবিগঞ্জ শহরতলির পৈল উত্তরপাড়া এলাকায় আজকে একটি বীভৎস এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপন ভাবিকে ঘরে প্রবেশ করে জবাই করে হত্যা করেছে তার দেবর। এই ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সাথে এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাদের যে তদন্ত সেটি শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলেছি, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেটি আমরা আসলে জানতে পেরেছি, কদর আলী এবং সেতু মিয়া তারা দুইজন আপন ভাই। কদর আলী পৈল দেবপাড়া বাজারে তিনি মুদিমালের ব্যবসা রয়েছে, তিনি ব্যবসা করেন। একই সাথে তার যে বড় ভাই সেতু মিয়া তিনিও সবজির ব্যবসা করেন একই বাজারে। আজকে তার দুই ছেলেকে নিয়ে যখন সেতু মিয়া বাজারে সবজি বিক্রির জন্য যান, তখন তার স্ত্রী আলম চান তিনি ঘরে একা ছিলেন। সন্ধ্যার দিকে তার দুই ছেলে যখন বাড়িতে ফিরে তখন তারা বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পায় ঘর, এবং ঘটনাটি তারা মোবাইল ফোনের মাধ্যমে তার বাবাকে জানায়। এবং তিনি এই খবরটি পাওয়ার পরপরই দ্রুত বাড়িতে ছুটে আসেন, এবং বাড়িতে আসার পর স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে তিনি যে তালাবদ্ধ ঘর সেটিকে খুলে ভেতরে প্রবেশ করেন, এবং ভেতরে প্রবেশ করে যে দৃশ্য তিনি দেখেছেন তাতে একেবারেই তিনি অপ্রস্তুত ছিলেন। দেখতে পান যে বিছানার মধ্যে তার স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করেন। একই সাথে তার দুটি সন্তান তারাও কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় লোকজন হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং পৌঁছানোর পর যে মরদেহ সেটি উদ্ধার করে মর্গে পাঠায়। একই সাথে তাদের যে তদন্ত সেটি শুরু করেছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে ঘাতক কদর আলী, তারা যেটি ধারণা করছেন যে কদর আলী মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, সেটি পুলিশ এবং স্থানীয় লোকজন আমাদেরকে নিশ্চিত করেছেন, এবং তার পরিবারের লোকজনও বলছেন যে কদর আলী এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পর থেকেই কদর আলী পলাতক রয়েছেন। এমনকি আমরা তার বাড়িতে গিয়ে যেটি দেখেছি, তার বাড়িতে কোনো সদস্য ছিলেন না, বাহির থেকে একটি তালা ঝুলছে। পুলিশ যেটি বলছে যে তাদের যে তদন্ত সেটি শুরু হয়েছে। একই সাথে যে ঘাতক কদর আলী তাকে দ্রুত গ্রেফতারের জন্য তাদের যে অভিযান সেটিও শুরু হয়েছে। একই সাথে ঘটনার যে মূল রহস্য সেটি উদ্ঘাটনের জন্য তারা কাজ শুরু করেছে। কেননা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে না কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, কেন আসলে কদর আলী তার ভাবিকে এত নির্মমভাবে তিনি খুন করেছেন। তবে পুলিশ এবং স্থানীয় লোকজন আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা যেটি ধারণা করছেন যে পারিবারিক কলহের জের ধরেই এই নির্মম ঘটনাটি ঘটেছে। তবে সেটি আরও একেবারে নিশ্চিত হওয়ার জন্য তাদের যে তদন্ত সেটি শুরু হয়েছে। অন্যদিকে যদি বলতে হয় যে ঘটনার খবর পাওয়ার পরই এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং উৎসুক গ্রামবাসী যে সেতু মিয়ার বাড়িতে ভিড় করছেন। একই সাথে এই ঘটনার পর আসলে তার স্বামী সেতু মিয়া এবং তার যে দুই সন্তান তারা একেবারেই নির্বাক হয়ে গেছেন। একই সাথে তার বধূর যে বাবা, তিনি আসলে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, কখনো চিৎকার করে কাঁদছিলেন, কখনো মাটিতে গড়াগড়ি করে কাঁদছিলেন। একটি দৃশ্য, এই দৃশ্যটি আসলে ভাষায় বর্ণনা করার মতো না, এবং যে নির্মম ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং যে ঘাতক তাকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় সেই দাবি গ্রামবাসীরা করেছেন।